যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টিকে হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত হিশাম আবু ঘারবে। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ, গুম করতে বেছে নেন ভয়াবহ কৌশল। এছাড়া হত্যার ছক কষতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সহায়তা নেওয়ায় ফ্লোরিডা প্রশাসনের তদন্তের মুখে পড়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। চলতি মাসের ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকা বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। এরপরই তাদের খোঁজে অভিযানে নামে ফ্লোরিডা পুলিশ। প্রথমে মেলে লিমনের মরদেহ। বৃষ্টিও হত্যার শিকার হয়েছেন বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ধরা হয় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের বাসিন্দা হিশাম আবু ঘারবেকে। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার চাঞ্চল্যকর তথ্য। অনেক আগে থেকে লিমন বৃষ্টিকে হত্যার ছক কষছিল হিশাম। সে অনুযায়ী তাদের ডেকে নেন নিজের ফ্ল্যাটে। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ। এরপর মরদেহ দ্রুত এবং নিরাপদ উপায়ে সরানোর পরিকল্পনা করেন হিশাম। এজন্য সহায়তা নেয় চ্যাটজিপিটির দেয়া পরামর্শ অনুযায়ী কালো ব্যাগে ভরে মরদেহের টুকরোগুলো ফেলে দেন সেতুর উপর থেকে। শুধু তাই নয়, লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা, গাড়ির নম্বর পরিবর্তন এবং স্নাইপারের গুলির শব্দ প্রতিবেশীরা শুনতে পাবে কিনা তা নিয়েও রীতিমতো পড়াশোনা করছিলেন হিশাম আবু ঘারবে। মঙ্গলবার হিলসবোরো কাউন্টি আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে হিশামের জামিন আবেদন নাকচ করে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যা, মরদেহ সরানো এবং প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ আনা হয়। এদিকে লিমনের মরদেহ টাম্পা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, লিমনের মরদেহ দেশে পাঠাতে আরও ২-১ দিন সময় লাগতে পারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।